নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন দিন, তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে আমি একটা পুরোনো দিনের রান্না আপনাদের দেখাবো। এখন তো দেখুন, এখন সবাই আমরা চপ, কাটলেট, কাবাব এইসব খেতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? পুরোনো দিনের অনেক এরম খাবার আছে যেগুলো খেতে খুবই ভালো, অথচ মানে উপকারে ভরপুর। তো সেই রকমই একটা রান্না আজকে আপনাদের করে দেখাবো। সেই সবজিটার নাম হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো তো খুবই অনামী একটা সবজি, কিন্তু তার গুণাগুণ জানেন প্রচুর। চাল কুমড়োয় ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, জিঙ্ক এত কিছু জিনিস আছে। এছাড়াও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর চাল কুমড়ো কিডনির পক্ষে ভীষণ ভালো, বা স্কিনের পক্ষেও ভীষণ ভালো। তো এতগুলো গুণ যে সবজিতে আছে, সেই সবজিটা চলুন না আজকে একটু রান্না করে খাওয়া যাক। তো চলুন আর বেশি কথা না বলে রান্নাটা করে ফেলা যাক। এই যে চাল কুমড়ো কেটে রেখেছি, আর নারকোলও কোড়া হয়ে গেছে। এইটা দিয়ে এবার চাল কুমড়োর নারকোল দিয়ে বানাবো। কি করে করব সেটা আপনাদের দেখাবো এখন। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেলে, ফোড়নটা হয়ে গেলে, এবার চাল কুমড়ো যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো কড়ার মধ্যে। এটা খুবই সিম্পল রেসিপি, মানে খুব কিছু পরিশ্রমেরও নেই, খালি নারকোলটা কুটতে হয়, এই যা। তেলটা গরম হয়ে এসছে, এইবার এতে চাল কুমড়োটা দিয়ে দেবো। এতে শুধু একটু নুন দিয়ে দিলাম, আর আমি এতে হলুদ দিই না। হলদেটে হলদেটে মতো দেখতে হয়, তবে যদি আপনারা মনে করেন এতে হলুদ দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে অবশ্যই হলুদটা একটু কম দেবেন, তাহলে নারকোল দিয়ে রান্না তো বেশি হলদেটে হলে হয়তো অতটা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এবার এটা একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে নুন দিয়েছি তো জল বেরিয়ে, এতে তো জল পড়বে না, যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু নাড়বো। দেখুন, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। আরো নাড়তে নাড়তে আরো জল বেরোবে, আর একটু কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। এইবার চাল কুমড়োটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে নারকোলটা দেবো। চাল কুমড়োটা খুবই কচি ছিল, যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইবার এর মধ্যে নারকোল কোড়াটা দিয়ে দেবো। এই যে এইভাবে নাড়বো। এইবার এতে একটু চিনি দেবো, যেহেতু এটা নারকোলের রান্না, একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য একটু চিনি দেবো। এটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়বো, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। রান্নাটা হয়েই এসেছে শেষের দিকে। চিনিটা পুরোপুরি গলে গেছে, স্বাদটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে একটু, ঠিক আছে? এইবার নামানোর আগে এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, যাতে এতে গন্ধটা খুব সুন্দর হয়। দিয়ে এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটু 2 মিনিট ঢেকে রেখে দেবো, তারপর ঢালবো। স্নান টান তো করা হয়ে গেছে, রুদ্র আসবে বলে বসে আছি। বসে বসে তাই মনে মনে ভাবছি যে আমাদের সত্যি আমাদের মেয়েদের সুরক্ষা কোথায়। আমরা তো কত মেয়েরা বলুন বাইরে বেরিয়ে কাজ করি, বাইরে ফিরতে ফিরতে, কাজ ছেড়ে ফিরতে ফিরতেও ধরুন আমাদের অনেক সময় রাত হয়। তো তাহলে কি আমরা আর কোনো কাজ করব না? আমরা নিজেদের কাজটাকে বন্ধ করে দেবো?
আমাদের এই এই যে কাজের সুরক্ষা কোথায়? আমরা বা যারা ধরুন ঘরেই থাকি, তো ঘরেই বা আমাদের সুরক্ষা কত দূর, সেইগুলোই বারবার মনে হচ্ছে। বুঝতেই পারছেন আমি আরজি করের ঘটনাটার ব্যাপারে এই কথাটা বলছি। তো সত্যিই এটা খুবই মর্মান্তিক ঘটনা। মানে আমাদের মেয়েরা সত্যিই এবার আমাদের বোধহয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জন্যেই সব প্রফেশনের সব মেয়েরাই এবার মিছিলে নেমেছে, রাস্তায় নেমেছে, এতটা সরব হয়েছে। ধর্ষণের ঘটনা দেখুন প্রতিনিয়ত আমাদের দেশে অনেকই হচ্ছে। তার সব খবর আমরা পাইও না, বা কোনো খবরের কাগজে বা নিউজেও হয়তো জানা যায় না। কিন্তু এই ঘটনাটা আমাদের সব ধরনের মেয়েদের মনে প্রভাব ফেলেছে। কারণ হচ্ছে যার প্রতি এই অবিচার হয়েছে সে হচ্ছে একজন ডাক্তার ছিল। আর ঘটনাটা ঘটেছে একটা নামকরা হসপিটালে, যেখানে প্রতিদিন শত শত লোকের আনাগোনা। তো এই শত শত লোকের আনাগোনা যেখানে, সেই কর্মরত অবস্থায় সেই ডাক্তারটির ওপর এই ঘটনাটা ঘটলো, কেউ কি সেটা কিচ্ছু আন্দাজ করতে পারলো না? কেউ কি সেটা কিচ্ছু বুঝতে পারলো না? মানে সত্যি এটা একটা আশ্চর্য ব্যাপার। আমরা মানে ডাক্তারকে ভগবানের আসনে বসাই। কারণ হচ্ছে ডাক্তার আমাদের জীবন ফিরিয়ে দেয়, আমাদের জীবন বাঁচায়। তো সেই ডাক্তারের প্রতি যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরই বা নিরাপত্তা কোথায়? যদিও আমাদের প্রশাসন বা বিচারকদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, তবুও সময়ের সাপেক্ষে তো সবকিছুই পাল্টায় না? তো এখন এই ধরনের কাজ প্রচুর শোনা যায়, মানে এই ধরনের ঘৃণ্য কাজ আমরা প্রায়ই শুনতে পাই। তো আমার মনে হয় ফাঁসির থেকেও আরো কোনো কঠিনতম শাস্তি হওয়া উচিত এই ধরনের নারকীয় বা ঘৃণ্য মনোবৃত্তির যারা আছেন তাদের জন্য। যারা এই ধরনের কাজ করেন অবশ্যই তারা অত্যন্ত নারকীয় ঘৃণ্য মনোবৃত্তিরই তো হন। তো সেক্ষেত্রে শাস্তিটাও যেন সেই রকম কঠিনতম দৃষ্টান্তমূলক হয়, যাতে সেই শাস্তির কথা ভেবে এই ধরনের মনোবৃত্তির যারা আছেন তারা যেন সেই কাজ থেকে বিরত থাকেন, তারা যেন ওই শাস্তির ভয়ে এই কাজ না আর করেন। তো বন্ধুরা, এই ছিল আমার মনের একান্ত ব্যক্তিগত কথা। কোনো জাতি, ধর্ম, দল, বর্ণ সব নির্বিশেষে একজন মহিলা হওয়ার জন্য আমার মনের একান্ত ব্যক্তিগত কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। অবশ্যই যদি কিছু ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন। আর সত্যি এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে মন তো খুবই খারাপ, ভারাক্রান্ত হয়ে আছে। তো সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।